প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা নৈবিত্তিক 25 নম্বরের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে রচনামূলক 75 নাম্বার নিয়ে আলোচনা করব। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, এক একটি প্রশ্নের নাম্বার 2 করে, সর্বমোট 20 নাম্বার। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নেই উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়? 2, হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন? 3, মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি? ব্যাখ্যা করো। 4, সামাজিক কাঠামোর অংশ হিসাবে রাষ্ট্রের কাজ কি কি? 5, তুমি তোমার বিদ্যালয়ের সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কিভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে? 6, দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো। 7, প্রাচীন জনপদের যে কোনো 4টির নাম লিখো। 8, সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন? 9, তোমার বাড়ির উঠানের আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কি? এবং সর্বশেষ প্রশ্ন 10, মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যায় না কেন? এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের 10টি নমুনা। এবার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। এখানে 3টি প্রশ্নের নমুনা দেওয়া আছে। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। 2, সমুদ্র তীরে গড়ে ওঠে একটি নগর সভ্যতার বর্ণনা দাও। 3, সামাজিক কাঠামো হিসাবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। এরপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, পূর্ণমান 40। 5টি উত্তর দিতে হবে, ক 3 এবং খ 5, মোট 8 নম্বর। প্রথম প্রশ্ন, দৃশ্যপট 1। আবির ঢাকায় একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক। তিনি সেখানে বিভিন্ন স্বাদের খাবার তৈরি ও বিক্রি করেন। দৃশ্যপট 2, আশিক একজন মুদি ব্যবসায়ী। তার দোকানে বিভিন্ন রকম মালামাল রয়েছে। অন্যদিকে সাকলাইন প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে আশিকের দোকান থেকে চকলেট ক্রয় করে। এ দুটি দৃশ্যপট নিয়ে দুটি প্রশ্ন আছে। ক, আবিরের কার্যকলাপ কোন পর্যায়ের বর্ণনা করো। খ, দৃশ্যপট 2-এ আশিক ও সাকলাইনের কার্যকলাপ কি একই পর্যায়ের অন্তর্ভুক্ত? অর্থনীতির ভাষায় মতামত দাও। দ্বিতীয় প্রশ্ন, ঘটনা 1। ভেনেজুয়েলা প্রবাসী আবিদ তার বন্ধুর বাসায় নিমন্ত্রণে নির্ধারিত সময়ের আগে উপস্থিত হন। ঘটনা 2, বাংলাদেশের সিফাত উচ্চশিক্ষার জন্য চীনে বসবাস করছেন। সেখানে চীনা বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি ফুলের তোড়া নিয়ে উপস্থিত হলেন। এটা নিয়ে দুটি প্রশ্ন আছে। ক, দৃশ্যপট 1-এ নির্ধারিত সময়ের আগে আগমন কতটুকু যুক্তিযুক্ত, মতামত দাও। খ, দৃশ্যপট 2-এ সিফাতের নিজ দেশে ও বসবাসরত দেশের সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। 3, ঘটনা 1। আয়ান 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইতে ছবিতে সে দেখল বাংলাদেশের রাজধানীর দক্ষিণ পশ্চিম দিকে একটি নদী বয়ে চলেছে যা দূষণে পরিপূর্ণ। ঘটনা 2, নাহিদাপা শ্রেণীতে বাংলাদেশের বৃহত্তম নদীর উপর নির্মিত বহুমুখী বৃহত্তম একটি যোগাযোগ অবকাঠামোর কথা বলছিলেন। সেখানে পূর্বে বড় বড় লঞ্চ ও স্টিমার ছিল যোগাযোগের মাধ্যম। এর দুটি ঘটনা নিয়ে দুটি প্রশ্ন আছে। ক, উদ্দীপকে আয়ানের দেখা নদীটির দূষণের কারণ বর্ণনা করো। এবং খ,
উদ্দীপকে নাহিদ আপার বর্ণিত যোগাযোগ অবকাঠামোর উক্ত অঞ্চলের সামাজিক ও প্রাকৃতিক কাঠামোর পরিবর্তনে কি ভূমিকা পালন করেছে? চতুর্থ প্রশ্ন, এখানে সময়কাল দেওয়া আছে এ বি। উপমহাদেশের ঘটনা প্রবাহ এক বিশেষ ধরনের কোম্পানি শাসন আর উপনিবেশিক শাসন মুক্ত। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকে এ সময়কালীন উপমহাদেশে ওই কোম্পানির কার্যকলাপ বর্ণনা করো। খ, উদ্দীপক বি এ সময় বিভাজনের শুধু কি সীমানা কেন্দ্রিক ছিল? মতামত দাও। 5 নম্বর প্রশ্ন, বি ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমে অংশে গড়ে উঠেছিল। এ আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করেছিল। এখানে দুটি প্রশ্ন আছে। উদ্দীপক এতে চিহ্নিত জ্ঞান বিজ্ঞানের চর্চার অবদান বর্ণনা করো। খ, উদ্দীপক বিতে চিহ্নিত সভ্যতা কি কেবলই নদী প্রভাবিত সভ্যতা? মতামত দাও। এই ছিল রচনামূলক 75 নম্বরের প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ।